আমার আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়ায় জবাব দিতে হবে, এই হাফিজুর রহমান, আমি তো সবাই রে সম্মানের জায়গায় বসাই নাই, তোরে আমি আল্লাহ নেয়ামতের কণ্ঠ দিয়েছিলাম, সব মানুষ তোর সামনে বৈশা বয়ান শুনছে, কিসের রৌদ্র আর কিসের বৃষ্টি, তুই তো পারতি আমার হক কথাটা উম্মতের বললে ওরা শুনতো না শুনতো সেটা পরে তুই বলো নাই কেন? আমার জবাব আমি টাইপ করে যাইতেছি, তোমার জবাবও তুমি মানবা না না মানবা হিসাব করে যাও। আমি আমার জবাবের কাঠগড়ায় দাঁড়াবার ভয় আমি বলে যাই বাবা, তবে মোহাব্বত লাগায় বলি, একটু গালিও দেওয়ার চিন্তাও করি না রে বাবা। তোমরা আমাদের কি পরিমাণ গালি দাও, কি পরিমাণ ফেসবুকে আমাদের বিরোধিতা করো সব জানি, এরপরেও একটা গালিও দেই না, জবাবও দেই না। ও যুবক, সারা বছর গাধার মতো সারা দেশে দৌড়াই, এই দৌড়ানোটা ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, এত কষ্ট করি বাবা, মনে হয় এত নরম হইয়া বয়ান করি, তোমার টাকার কেনা গোলাম আমি, এত নরম ভাবে কথা বলি। আবার দুই একটা কথা একটু উঁচা হয়ে গেল নাকি ফাঁকে ফাঁকে আবার বলি, কষ্ট পাইছেননি মাফ কইরা দিয়েন, আবার মোনাজাতেও ক্ষমা চাই, ও আল্লাহ দয়া করে মাফ করেন। এত বিনয় হইয়া কেন বুঝাই? একমাত্র আমার আল্লাহর আদালতে জবাব দেওয়ার ভয়। রিজিকের মালিক তো আমার ওয়াজ না, গর্তের পিপিলিকারে খানা দেয় কে? জঙ্গলের প্রাণীর খানা কে দেয়? নদীর মধ্যে হাজারো লাখো মাছ কে খাওয়ায়? সকালবেলা একটা পাখি খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট বইরা বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। বলো বাবা, ওই পাখির খানা কে দেয়? ওরে বলো, ওদের দাম বেশি না আমগো দাম বেশি? মাছের মুখে যদি আল্লাহ খানা দিতে পারে, গর্তের পিপিলিকারে যদি আল্লাহ খানা বাসায় দিতে পারে, জঙ্গলের প্রাণীদের যদি আল্লাহ খানা পৌঁছাইয়া দিতে পারে, আল্লাহ তো আমগো এত আদর করেন, আল্লাহ তো আমগো ঘরে খানা দিতেই পারতেন। এরপরও কেন পাই না, কেন খানায় কষ্ট পাই? এর একমাত্র কারণ আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার গোলাম হয়ে গেছি। আল্লাহর গোলাম যারা ঠিকই আল্লাহ এখনো তাদের রিজিক পৌঁছায় দেয়, চোখে আঙ্গুল দিয়া আল্লাহ দেখায় নাই, খবর নাই তোমার। ওই করোনার কথা ভুইলা যাস না রে যুবক। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, নদী পথের সব যানবাহন বন্ধ, সব ট্রাক বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি সব বন্ধ। একবারও কি খেয়াল করছনি আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় না? গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানা দরস্তে তু আজলা মকাম, জুজবা হক জি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। কষ্ট হইতেছে? কষ্ট হয় আমার, তোমরা ঠান্ডায় বইয়ে রইছো, এক রাতের কষ্ট সামান্য, আর আমার তো 12 মাস। 24 ঘন্টায় ঘুমাইছি 2.5 ঘন্টা, ঠিক মতো ডাক্তারি ফর্মুলায় 6 ঘন্টা না ঘুমাইলেও কথা চলার ব্যালেন্স থাকে না। দৌড় আর দৌড়। একটু বইয়ে হুনবা, এখানে তো বাধ্য না যে এখান থেকে সব মুসলমানের নতুন করে পাগড়ি মাথায় দিয়ে বাসায় যাইতে হবে। এত টেনশন কেন? একটু শুনবা, এ কপালটাও নাই। আল্লাহ সবাইকে কবুল করে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেওয়ার মালিক। ওই মহামারী করোনায়
কত আল্লাহর বান্দারা মরার ভয়ে ট্রিপল মাস্ক লাগায় রয়েছে, ট্রিপল মাস্ক। আমরা হুজুরের আজীবন বয়ান করছি দোনো হাত দুইয়া খা, মানে না হলে না হুজুর গো কথার ভ্যালু নাই। আল্লাহ কানে দুই এখন হাত ধোয়াইতেছি, কেমন লাগে? পকেটের মধ্যে মেডিসিন উঠায় আর হাত দলে, আমারও কায় ধুইবেননি, এখনো ধোয়। অনেক অফিসে এখনোই মেডিসিন আছে, হাত ধোয়। আর আমরা যে এত বছর কইছি নবীর সুন্নাত, এখন তুমি দৈনিক 50 বার ধুইলেও কোনো সওয়াব নাই, কারণ আমরা দুই সুন্নত মনে করে, আর তুমি মরার ডরে করোনা মনে করে। 3টা মাস্ক লাগাইয়া বসে রইছো। বাবার করোনা, ছেলেরা কাছে যায় না, মরবে। লাস্টারে লোকেরে টাকা দিয়া বাইরে ফালায় দিছে, জানালা বন্ধ, একবারও নজর করে দেখলো না, লাশটা কুত্তায় খাইলো না, জানাজা হলো দেখলো না। ইতিহাস ভুলে যাস না যুবক বাবা, ভালো করে লেখা রাখিও বাবা, এই জমিনে ইতিহাস লিখে রাখো। ওই করোনার সময় শত শত লাশ আমার দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালারা কাদের মধ্যে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে না। তুমি এখনো মাস্ক পরে ঘুরবে, মরবা না। মাস্কে বাঁচাইতে পারে, বরং ডাক্তারি ফর্মুলায় মাস্ক রাখলে তাহলে আমাদের ভেতর থেকে যে অক্সিজেনটা, নিঃশ্বাসটা বের হয় না, দূষিত না, এরপরে কার্বন ডাই অক্সাইড ভেতরে আসে, মাস্কের কারণে দূষিত নিঃশ্বাসটা বের হয়ে আবার ফেরত ভেতরে যায়। এতে তো রোগ আরো বেশি হয় না? ভাইরা আমার, নবীজি বললেন, যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। এবার একটু খেয়াল করেন, আমি বলছিলাম এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল যারা রসুলের আদর্শ মতো চলে না তারা দুই দল। একদল আগ্রহী আর একদল বিদ্রোহী, একদল দরদি আর একদল বিরোধী। যেমন কথার কথা পেঁচ লাগাইয়েন না। আমি একটা বাম দিকের যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে নামাজ পড়ো না কেন? খেয়াল করেন, যুবক কয়, হুজুর নামাজ পড়া দরকার, পারি না, চেষ্টা করে একটু দোয়া করেন, ইনশাআল্লাহ চেষ্টা। জবাব দাও তো যুবক বাবা, কি বুঝলা ওর কথায়? ও কি বিদ্রোহী না আগ্রহী? আচ্ছা, ডান দিক থেকে এদিকে আর একজনের জিজ্ঞেস করলাম, এর যুবক, নবীর আদর্শে নামাজ কেন পড়ো না? আমার কথাটা শেষ হওয়ার আগেই বিদ্যুতের মতো আঘাত। না পড়লে অসুবিধা কি? নামাজের মধ্যেই কি ইসলাম? টুপি না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? যুবক বাবা বলো, এই যুবকের কথার দ্বারা কি বুঝলা? আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহী। নবীর আদর্শ মানার বেলায় বিদ্রোহীর এক নাম হলো বেঈমান। এখান থেকে অনেক বড় একটা উপদেশ নিও। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। যে দাড়ি রাখে না গালি দেওয়া যাবে না, আর একজনে দাড়ি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না? একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া, আর একজনে নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া। কারণ যে বিদ্রোহী সে বেঈমান। বিদ্রোহী মানে কি? বেঈমান। অতএব যে নামাজ পড়ে না তারে বলা যাবে না তুমি জাহান্নামী। কারণ আগে বুঝতে হবে যেই লোকটা আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন হেদায়াতের দরজা পাবে, আর বিদ্রোহীর কপালে হেদায়াত আসবে না। হাদিস নিয়ে কিছু কথা বললাম, শেষ। এবার আল-আসর সূরা নিয়ে কিছু কথা। ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। এখান থেকে বের হইলেই কিন্তু গুনাহ স্টার্ট হয়ে যাবে। চোখের গুনাহ, কানের গুনাহ, সব গুনাহ স্টার্ট হবে। আর এখানে যতক্ষণ আল্লাহ সবাইকে কবুল করে।
এ আমার কলিজার যুবক বাবারা, বিন্দু বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক ওয়াল আসরি সূরাটার শুরুতে শপথ করলেন, আসরের শপথ। আল্লাহ শপথ কেন করছেন? কোরআনের আরো অনেক জায়গায় আল্লাহ কসম করলেন। আমরাও মাঝে মাঝে কসম করি। কেন? বললাম ভাই আমার কথাটা এমনই, আপনি বললেন মানি না, আমি বললাম কসম মানি। তার মানে আমরা যে কসম করি সন্দেহ দূর করার জন্য। এখন কি বলবেন, আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহ কেন কসম খাইলেন? শুধু এখানে না, অনেক জায়গায় অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة আসমানের কসম, সূর্যের কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের কসম, চাঁদের কসম, জৈতুনের কসম, তিনের কসম, তুরে সিনার কসম, তুর পর্বতের কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। আল্লাহ বারবার বারবার কেন কসম খাইলেন? আল্লাহ কেন কসম খাইলেন? অনেক জবাবের নির্যাস। আল্লাহর কথা সব সত্য, আগেও সত্য, পরেও সত্য, তুমি মানলেও সত্য, না মানলেও কোনো সন্দেহ নাই। থাকলে বের করে দাও। কোরআনে একটা ভুল পারলে এখন যদি বের করে দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিয়া প্যান্ট শার্টটাই পরে রাস্তায় নাচ গান করবো। পারবে কেউ? ১৫০০ বছর পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও। এই কালামে জিন্দা কুরআনে হাকিম মতে উলায়া জালাসতু কাদিম। আল্লাহর কালামে সন্দেহ নাই, তো কসম করলেন কেন? সব কথা গুরুত্বপূর্ণ, তবে কসমের কথাটা আরো গুরুত্ব বুঝাবার জন্য। দ্বিতীয় জবাব, কসম যেই জিনিসের উপরে আল্লাহ করছেন ওই জিনিসটা বড় দামি বুঝাবার জন্য। যেমন আসরের কসম খাইলেন, আসর বড় দামি একটা সম্পদ। তিনের কসম খাইলেন, তিন একটা দামি ফল। জৈতুন তেল একটা দামি, মক্কা নগরী দামি একটা ঘর। এজন্য আল্লাহ মক্কার কসম করেছেন। আসরও একটা দামি সম্পদ, এই জন্য আসরের শপথ করলেন। আর কসম খাইয়া সামনে যে কথা বলবেন, এ কথাগুলো বড় দামি কথা। কি বলতেছেন? কসম খাইয়া। কসম খাওয়ার দ্বারা কথার গুরুত্ব কমছে না বাড়ছে? দেখেন, খুব খেয়াল করেন, কসমের দ্বারাই তো গুরুত্ব বেড়ে গেল। আবার আল্লাহ তাকিদ দিয়া কয়, ইন্না, নিশ্চয়ই, আল ইনসান, আল ইনসান, আলিফ লাম ইস্তিগরাকি, দুনিয়ার সব মানুষ। আবার লাম তাকিদ, লাফি খুসর, অবশ্যই জাহান্নামী, ক্ষতিগ্রস্ত, ধ্বংস। দেখেন, একটা কথা বলছে মানুষ সব ক্ষতিগ্রস্ত, এইটা বলার আগে খাইলেন কসম, আবার দুইটা তাকিদ দিলেন, নিশ্চয়ই, অবশ্যই। কথাটার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এবার বাড়ি যাও। কেন? আল্লাহ কসম খাইয়া দুইটা তাকিদ দিয়া কয় মানুষ জাহান্নামী, তো অসুইনা লাভ কি? নামাজ পড়ে লাভ কি? আল্লাহ কসম খাইয়া কইছে সব মানুষ জাহান্নামে যাবে। আল-আসরে সূরার অর্থই তো এটা, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামে যাবে। কসম, আসরের কসম, অবশ্যই, নিশ্চয়ই। তাহলে আর অসুইনা লাভ আছে? না রে পাগলা, আমি কিন্তু নামের ব্রেক লাগাই দিছি। কিন্তু সব মানুষ জাহান্নামে যাবে কসম খায় বললাম,
সব মানুষ জাহান্নামে যাবে অবশ্যই, নিশ্চয়ই, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। কিন্তু আছে না নাই? কিন্তু না শুনে বাসায় গিয়া ফেস লাগাই হলাইল ভাই। এক হুজুরে ওয়াজ করতেছে গরু দিয়া কোরবানি জায়েজ নাই, কিন্তু হনে না হে ওই রাস্তা দিয়ে যাইতে যাইতে যাই অমুক ইমামে ওয়াজ করছে গরু দিয়া কোরবানি জায়েজ নেই। কোন গরু এটা আর মনে নাই। পাগল আস্তা পাগল। কয় ভাই দাওয়াত কা আলহামদুলিল্লাহ, কয় আমনের বাড়ি, কয় নাউজুবিল্লাহ। নবী বলেন, দেখছেন নবীর দয়া বেশি, আল্লাহর তো দয়া আছেই, তবে নবী নগদ দয়া একটু দেখাইছে উম্মতের। আল্লাহ একটা সব জাহান্নামে ধমক দিয়া এবার খারা খারা খারা, সব না 4 গুণওয়ালারা বহ। ওদিকে আবার নবী মায়ার কথাটা আগে দিয়া কইয়া ফেলাইছে সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি। নবী কইছে সব উম্মত জান্নাতি, তার টেনশন কি? বিড়ি ঢাললে আমগো নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। এই আন্দাজে ঠিক কইেন না, সাবধান। নবী কয় সব উম্মত জান্নাতি, কয় ঘুমাইস না, আমিও কিন্তু নামের ব্রেক লাগায় দিছি। সব উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু আমাকে যারা মানে না তারা যাবে না। এই যে এতক্ষণ বুঝাইছি না হাদিসটা, আল্লাহ কয় সব ইনসান জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। কয় গুণ? এর মধ্যে 1 গুণ হইল সুদ খাওয়া। হ্যাঁ, আল্লাহ কয় 1 নম্বর গুণের নাম ঈমান, 2য় গুণের নাম নেক আমল। কয়টা হইল? খেয়াল করেন, এই যে 2টা গুণ ঈমান আর এই 2 গুণ হলো আল্লাহর হক। কার হক? আল্লাহর সূরায় বুঝা যায় না একটু অল্প কথা। জান্নাত পাইতে হলে তোমার 4টা গুণ লাগবে। প্রথম গুণ ঈমান, 2য় গুণ নেক আমল। এই 2 গুণ হলো আল্লাহর হক। যারা ঈমান আনছেন, আমলও করেন, মাত্র আল্লাহর হক আদায় করলেন। কিন্তু আরো 2টা গুণ আছে না, ওই 2টা গুণ বান্দার হক। সেটা কি? এবার বাকি 2 গুণের প্রথম হলো, যেটা 3 হবে 4 হবে, ঈমান আমলের দাওয়াত, অন্যকে দেওয়া। আমি ঈমান আনছি, আমল করি হবে না, অন্যকে দাওয়াত দেওয়া লাগবে। আমি নামাজ পড়ি, অন্যকেও দাওয়াত দেওয়া লাগবে। আমি জিকির করি, অন্যকেও দাওয়াত দেওয়া লাগবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও, দিতে গেলে মুসিবত আসবে, ধৈর্য ধারণ করো। তাহলে ওই যে কথা আছে সৎ কাজের আদেশ, অসৎ পথে, এই 2 গুণ আল্লাহর সূরায় আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বুঝাইলো যে শুধু ঈমান আনছেন, আমল করছেন, জান্নাত হবে না। আরো 2 গুণ আপনার আছে, অন্যকে দাওয়াত দাও, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। এখন আপনি কি বাকি 2 গুণ আদায় করছেন নি? যদি না করেন তো জান্নাত রেডি নাই আপনার জন্য। আপনি শুধু আল্লাহর হক আদায় করছেন। এবং এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, আল্লাহর হক আদায়ে যদি ভুল থাকে, ত্রুটি থাকে, আল্লাহ মাফ করবেন। কিন্তু বান্দার হক আদায়ের বেলায় যদি ত্রুটি থাকে, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না। তাহলে ওয়াল আসরি সূরার দ্বারা বুঝতে পারলাম ঈমান আর আমল থাকলেই জান্নাত পাওয়া যাবে না। আরো 2টা হক আছে বান্দার হক। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, ঈমান আমলের বিরোধিতা যারা করে বাধা দাও। এখন অন্য কারা, এটা আবার বুঝতে হবে। অন্য কারা? অন্য বলতে 1 নম্বরে আপনার নিজে। অন্য হলো আহাল। অন্য কি? যেমন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ বলেন, ও মুমিন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। তোমার আহাল কারা? এই মা বাবা, সন্তান আপনার আহাল, ও স্বামী স্ত্রী আপনার আহাল। আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আপনার স্ত্রীকেও বাঁচান। আব্বা আম্মাও জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার সন্তানদেরকেও বাঁচাবেন। আগে নিজে না, আগে আহাল, আগে নিজেও জাহান্নাম থেকে বাঁচবেন, আহালকে বাঁচাবেন। ও শিক্ষক, নিজেও জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার আহাল হলো ছাত্র, ওদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। মসজিদের ইমাম খতিব, আপনার আহাল হলো মুসল্লি, আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আবার আহাল মুসল্লিদেরকেও বাঁচান। সন্তানদের জাহান্নাম থেকে যদি না বাঁচান, কিয়ামতের দিন আপনি যত বড় আমল নিয়ে দাঁড়ান, সন্তানের মামলায় আপনি আটকায়া যাবেন। কিয়ামতের দিন প্রত্যেক সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। কোরআনের আয়াত সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত, আল্লাহ বলবে, এই যুবক, নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই কেন? এবার সন্তান মামলা পেশ করে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা বেনামাজি বানাইছে। আমি রোজা রাখার থেকে ফিরি নাই, আমার মা বাবা কোনোদিন আমারে নামাজ পড়তে বলে নাই। আরে ফজরের নামাজ, গাছ ভালো হলে ফল ভালো। জীবনে আমার আব্বা, জীবনে এই অল্প বয়সের মধ্যে দুনিয়াতে আসার থেকে কোনোদিন আমার আব্বা ফুল প্যান্ট দূরের কথা হাফ প্যান্টও পরান নাই। ল্যাংটার জীবন যাওয়ার পরে পায়জামা পরেছি, লঙ্গি পরেছি। নামাজ না পড়লে ওই বেলার খানা আমার বন্ধ। মা খানা দিতে গেলে মাকে ধমকায়া প্লেট ছড়াই দিতেন না খানা। আমার বাবাই বলতেন, জান্নাতের পথে চালাবো, থাকলে থাক, না হয় অন্যদিকে যা, তোর মতো ছেলে আমার দরকার নাই। কারণ কিয়ামতের দিন ছেলের কারণে আমি জাহান্নামে যাব, এটা হবে না। আল্লাহর কাছে সন্তান বলবেন, আল্লাহ কোনদিন আমারে ওয়াজে গেছে, আমারে ডাকে নাই। দোকানে যাইয়া সকাল ৮টায় আমার আম্মুর কাছে টেলিফোন করছে, বাবা এখনো ঘুমায়। খবর নিছে ঘুমায়নি, হ্যাঁ নাস্তা খাইছেনি? আম্মু বলছেন এখনো খায় নাই। আমার আব্বু আম্মুর থেকে নাস্তার খবর নিছে, ফজর পড়ছে কিনা একবারও জিগায় নাই। এবার আল্লাহ কবি, ঠিক আছে মানলাম, তোর কি বিবেক ছিল না? ভালো মন্দ যাচাই কইরা তুই কেন লাইনে চললি না? কত সন্তান মা বাবায় রাজি না, তারপরও নামাজ পড়ছে। মা বাবায় রাজি না, তারপরও তাবলিগে গেছে নাই। মা বাবায় রাজি না, তারপরও চরমনাই দৌড়ায়। মা বাবায় রাজি না, তারপরও দাঁড়িয়ে রাখছে। অনেক সন্তান আইসা, এই নারায়ণগঞ্জের একটা সন্তান প্রত্যেক মাসের ইস্তেমা দ্বিতীয় শুক্রবার মাদ্রাসায় যায়। একদিন কান্না কইরা কয়, হুজুর আমি যে একটু নামাজ কালাম পড়ি, আমার আব্বু আমারে বকা দেয়, ভালো লাগে না, এত নামাজ পড়ো কেন? আব্বু রাগ কইরা আমার সাথে কথাই বলে না, কি করব? আমি বললাম, খবরদার, একটু খারাপ আচরণ করবি না। মাওলার কাছে নামাজ পড়ে দোয়া কর, আল্লাহ আমার বাবারে হেদায়েত দান করো। কিয়ামতের ময়দানে সব মা বাবা আসামির কাঠগড়ায় দাঁড়াবে। সন্তান বলবে, আল্লাহ আমার মা বাবার কারণে আমি গুনাহগার হয়ে গেছি। আমার মা বাবাই তো আমার মোবাইল কিনা দিছে,
আমার মা বাবা এমবি পড়ার টাকা দিছে, আমার মা বাবা কোনোদিন আমারে বসাইয়া বুঝায় নাই। আমার মা বাবায় তো আমার বিয়ার সময় যৌতুক খাইছে, আমার মা বাবায় পাগল হয়ে গেছে যৌতুকের জন্য। ও আল্লাহ, আমার দোষ কি? হ্যাঁ, তোর বিবেক দিয়ে সঠিক পথে গেল চললি না। আল্লাহ ভুলে গেছে, এখন কি উপায়? তোর বিবেকের বিচার করবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বিবেকের বিচার হবে। এবার সন্তানটা আবদার করবে, কোরআনের কথা। ও ভাই, আমাগো এত পাওয়ার কেন? এত পাওয়ার কেন? এত শক্তি কেন? এত কথার হিট কেন? আমগো সব পাওয়ারের মূল আল্লাহর কোরআন। আমগো এটার এত পাওয়ার, পৃথিবীর কেউ এর ভুল বের করতে পারে না। এই জন্য আমগো পাওয়ার। আমগো টাকা নাই, অস্ত্র নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ওর পরও দুনিয়ার সব অস্ত্রধারী টাকাওয়ালা সন্ত্রাসীরা টুপিওয়ালা মুসলমানের ভয় পায়। কেন? মুসলমানের সাহসিকতা, সততা একটা বড় অস্ত্র। এবার সন্তান বলবে, আল্লাহ আমার একটা আবদার আছে। কি কম? এবার কোরআনের আয়াত। সন্তান বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমার বিবেকটারে একটু কাজে লাগাইলে হয়তো পারি নাই, তবে আব্বা আম্মার কারণে বেশি হয়েছে। এবার তুমি আমারে যদি শাস্তি দাও, আমার দাবি হইল আমারে যদি তুমি বেতের বাড়ি একটা দাও, আমার মা বাবারে ডবল দিতে হবে। কোরআনের আয়াত। আমারে যে শাস্তি দিবে তার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও। ও যুবক, কিন্তু খবরদার, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। নবী বলছেন, কাফেরও যদি বাবা মা হয় খারাপ আচরণ করা যাবে না। এই আল্লাহর বান্দা, কারণ আমাকে এই চেয়ার পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আমার মা বাবার কি পরিমাণ ঘাম ঝরলো, কত না খাইয়া থাকলো। আমার আম্মা মা আমারে গর্বে নিয়া কত রাত ঘুমাইতে পারে নাই, কত রাত্র খানাও খাইতে পারে নাই। আমার নিয়ে জীবনটা কাটায় দিল মা বাবা। আমার বাবা মানুষের কত বকা শুইনা কামাই রুজি কইরা নিজে খায় না, সন্তানের খাওয়ানোর জন্য পাগল। কত বাবারা ঘর থেকে বের হইয়া মানুষের সাথে তর্ক বিতর্ক কইরা কামাই কইরা বাসায় যায়। ওরে বাবা, কত গালি শুনি, কত মানুষের সাথে ঝগড়া করিয়া কামাই করে, নিজের জন্য কিছু করে না, স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য আর সন্তানের জীবন বাঁচানোর জন্য এত কষ্ট করে বাবা। ওই বাবার সাথে খারাপ আচরণ করা জায়েজ নাই। মা তোমাকে আমাকে নিয়ে যে কষ্ট করেছেন, গর্ভ ধারণ করেছেন, আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজ ভিন্ন ঘরের ওয়ালারা শুনে না, পাশের ঘরওয়ালারাও শুনে না। কিন্তু আমার আম্মা আমারে গর্বে নিয়ে যেদিন আমি দুনিয়াতে আসবো, প্রসব বেদনায় আমার আম্মা এত চিল্লাইয়া কান্না করছেন, পাশের বাড়িওয়ালারাও ঘুমাইতে পারে নাই। আমার আম্মা বেকারার হয়ে কান্না করেছেন। আমার মা আমার বাবার হাত ধইরা দাবি ছাড়াই বলছে, স্বামী তোমার ঘরে এসে খেদমত করতে পারি নাই, সন্তানের প্রসব বেদনা সইতে পারি না, মরিয়া যাব, আমারে দাবি ছাইরা দিও, মাফ করিও। এমন কষ্ট যেই মা করেছেন, ওই মার কলিজায় যদি আঘাত দাও, আল্লাহর কসম মরার আগে পঙ্গু হইয়া বিছানায় পড়বি, চাকার তলে তোর মাথা ঢুকবে, তুই টের পাবি না কখন ঢুকছে। ওই মা বাবার সাথে বেয়াদবি করলে তোর জীবন দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় পাস করতে পারো না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়ায় আজ তুমি টাকার মালিক,
তুমি বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। আজকে ওই মা বাবারে কে কোথায় রাইখা বন্ধু নিয়ে ঘুরো, বান্ধবী নিয়ে ঘুরো। এক বুড়া দাড়িওয়ালা মানুষ ঢাকার শহরে রিক্সা চালায়। অনেক আগে ও বুড়া কষ্ট হয় তার রিক্সা চালাইতে, তখন তার অটো মেশিন ছিল না, পায়ে পেট্রোল দিয়া চালায়। ও বুড়া বাবা, আপনি রিক্সা চালান, আপনার কি ছেলে মেয়ে নাই? কাহা আছে? ছেলে কই? বুড়া একটা চিৎকার দিয়া গামছা চোখের সামনে দিয়া কান্না শুরু করছে আর বলে, হুজুর আমার ছেলেটা একটা মেয়ের সাথে লাইন কইরা বিয়া কইরা কোথায় যে গেল, আর আমাদের সাথে সম্পর্ক নাই, আমাদের আর খোঁজ খবর নেয় না। আল্লাহ দিছে একটা কন্যা, কপাল বুঝি খারাপ। ওই মেয়েটারে একটা গরিব জামাইয়ের কাছে দেওয়ার পর ওই জামাই আমার মেয়েটারে মারে যৌতুকের জন্য। আমার মেয়েটা মাসে মাসে আইসা ওর মায়ের কাছে জামাটা উঠায় কয়, মা তাকায় দেখো কত বেতের বাড়ির আঘাত। ওর মায়ের কান্না দেখে আমি সইতে না পাইরা জামাইরে 50,000 টাকা না দিলে নাকি আমার মেয়ে রাখবে না। আমি এই বুড়া বয়সে রিক্সা নিয়ে নামছি ঢাকার শহরে। আমার জামাই টাকা চাইছে, আমার মাইয়ার কান্না সইতে পারি না, এই জন্য রিক্সা নিয়ে ঢাকার শহরে কষ্ট করি। ও কপাল পোড়া বেঈমান, তোর মা খারাপ না তোর বাবা খারাপ? না হয় তুই তো এত খারাপ হইতে পারতি না। একটা দাড়িওয়ালা শ্বশুর শাশুড়িরে কষ্ট দাও, তোর কপালে জীবনে শান্তি নাই রে বাবা। তুই মরবি, তাড়াতাড়ি মরবি না, কষ্ট পাইয়া ধুকে ধুকে মরবি। এমনিই তো যৌতুক হারাম, আল্লাহর আইনেও হারাম, দুনিয়ার আইনেও হারাম, দুনিয়ার সরকারের আইনেও হারাম। আবার শ্বশুর শাশুড়ির চোখের পানি তোমার জন্য অভিশাপ, তোমার কপালে দুঃখ নেমে আসবে। ও আল্লাহর গোলাম, এমন সন্তান হইও না রে বাবা যে বরদোয়া নিয়ে তুমি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় ঘুরে থাকবা, লাশটা নেওয়ার কোনো মানুষ থাকবে না। ও যুবক বাবারা, এত বুঝাইতেছি তোমাদের, আমিও তো তোমার মতো একটা যুবক। আমি যে এতক্ষণ কষ্ট করে তোমাদের বয়ান করি, একবারও তো বলি নাই আমি 5 কল্লি মাথায় দিছি, তোমরাও যদি না দাও তোমরা ধ্বংস, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, না হয় ধ্বংস, বলি নাই। আমি তাবলীগের সন্তান, আমি পীরের মুরিদ, তুমি যদি তাবলীগে না যাও, পীরের কাছে না যাও, গোমরা হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা, একবারও কিন্তু বলি নাই। স্কুল ছাইরা মাথায় টুপি আর পাগড়ি লাগাও, আমগো মতো হুজুর হইয়া যাও, বলি নাই। বরং আমি কি বলি শোন, ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, অন্তর বইরা দোয়া করি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি, তোমার কাছেও আমি একথা আবদার জানাই। স্কুল ছাইরো না, কলেজ ছাইরো না, লেখাপড়া ছাড়িও না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ডাক্তার, একজন ব্যবসায়ী হও, একজন তুমি চাকরিজীবী হও, তবে আমার দাবি একটা, সামান্য বেয়াদব হইও না রে বাবা। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো উস্তাদ শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। যদি মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া ডাক্তার হইতে পারো, দেখবা মইরা গেল তোমার নামে সুনামের ইতিহাস লেখা হবে। তুমি যদি দোয়া নিয়া প্রফেসর হও, তোমার জীবনটা ধন্য। শুধু বাংলাদেশ না, বিদেশেও তোমাকে সম্মানের সাথে নিয়ে যাবে। ও আল্লাহর বান্দা, এই রকম ডাক্তার যদি হতে চাও,
তুমি একজন মা বাবার সুসন্তান হয়ে দোয়া নিও। মা বাবার বরদোয়া যদি নিয়ে, শিক্ষকের বরদোয়া নিয়ে যদি ডাক্তার হও, ডাক্তার হইয়াও তোর কপালে শান্তি নাই, তাসলিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান একজন প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, মানুষের বরদোয়া নিও না রে যুবক। আল্লাহর মোহাব্বত নিয়া ডাক্তারি পড়লে কি জান্নাত পাওয়ার পথ নাই? আচ্ছা বলো তো, তুমি সত্য কথাটা বলো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে আসেনি? বাস, আর ওয়াজের দরকার নাই, এই ওয়াজ শেষ। এবার তুমি বাসায় যাইয়া দরওয়াজা জানালা বন্ধ কইরা পায়ের জুতাটা খুললা কপালে বাড়ি মারবা, কেউ যেন না দেখে, আর কপালের বুঝাবি, এই পরা কপাল্লা তোর কপাল এত খারাপ কেন, কার অভিশাপ লাগাইছো? তোর মতো যুবক স্কুলে বইরা নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, তুই পারো না কেন কপাল পড়া? তোমারে তো আমি হুজুর হইতে বলি নাই, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? 2টা পাও ধরলে পড়বা, বলো তাহলে আমি নিচে নাইমে আসি, পাও ধরি। ও বাবা, তুমি আমার যে কোনো উপকার হবে তাও না, আমি তোমার পাও ধরলে যদি তুমি দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, আমার জীবনটা বড়। আল্লাহর নবীর কাছে আমি বলতে পারবো, আল্লাহ তোমার একটা উম্মতের পাও ধইরা নামাজি বানাইছি, আমার নবী তখন সুপারিশের দরজায় আমাকে ফালাইয়া দিবে না। আমার নবী বলবে, আয় আয়, কঠিন সময় আমি তোরে না নিয়ে জান্নাতে যাব না। ও আল্লাহর বান্দার, এখানে কোনো গোপন কথা না, নগদ কথা। তোমরা যারা নবীর আদর্শ মানো না, বলো তোমরা কত উঁচু সম্মানে আছো, আর আমরা যারা নবীর আদর্শ মেনে চলি, বলো আমরা কত নিচু স্থানে আছি। নিচে ওই এক দল গেছে হারাইয়া, কয় সব হারাইলাম, আর এক দল কান্দে এখনো কেন পাইলাম না। আর যারা নবীর আদর্শ মাইনা চলে, নবীর আদর্শ নিয়া হুজুর, এগো আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও তেমন কোনো চিন্তা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমি তো হুজুর গো চেয়ারের তো কোনো মেয়াদি নাই, আবার শেষ কিসের? এ সম্মানকে দিছে, টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, পরে জুতার মালা। আর আমার মাওলার দেওয়া সম্মান অনেক বড়, দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। আওয়ামী লীগ করে, বিএনপি করে, আলেম ওলামাদের সম্পদ মোহাব্বতের বন্ধু নাই? এরা দুনিয়া যদি গজব লাইগা যায়, আলেমেরা সম্মানে থাকলে তারাও সম্মানে থাকবে। বহু আল্লাহর বান্দা আছে আলেম ওলামাদের সম্পর্ক রাইখা নামাজ পড়ে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, নামাজ পড়ে, যত বিপদ আছে কিন্তু ওই বান্দার বিপদ নাই। শুধু উলামায়ে কেরামের সাথে মোহাব্বত, কোরআনের সাথে মোহাব্বত, ব্যবসাও চলে, চাকরিও চলে, দান সদকাও চলে, কোনো টেনশন নাই। এরে আল্লাহর গোলাম, ও যুবক, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, চাকরিজীবী, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি, অভাব নাই। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো বাবা, বিবেকটারে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? কুকুর শুয়ারের আল্লাহ বিবেক দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য, আল্লাহ মানুষকে দিছেন, তুমি কেন পারবা না রে বাবা? আজকে আমিও তো তোমার মতো পারতাম, প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় দাঁড়িয়ে কেইটা বাহাদুরি করতে, কেন করি না রে বাবা? আমগো কি সরকার টুপির কারণে ভাতা দেয়? তাও না। ও আল্লাহর বান্দারা, এই টুপির কারণে, নবীর আদর্শ মানার কারণে কত গালি আমরা শুনতেছি,
এরপরও কেন এই লাইন থেকে ফিরি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাও সত্য। ও আল্লাহর বান্দারা, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি, যাব তাও এক, কাফন হবে তিনটা, কালার হবে এক, কবরের সাইজও এক, কবরে তিনটা প্রশ্ন হবে তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও এই প্রশ্ন, আপনাকেও একই প্রশ্ন। নবী বলেন যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কবরের জবাব কে দিতে পারবে? আমরা হুজুরেরা। কয় না না, গ্যারান্টি নাই। আমরা হুজুরেরা দিতে পারবো যদি গ্যারান্টি থাকতো। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া কান্না করতেন না। আবু বকর জীবন ভর কান্না করলেন, ওমরে ফারুক কান্না করলেন, উসমান কান্না করলেন, হযরত আলী কান্না করলেন। জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। আবু বকর নামাজে কান্না করতেছেন, এমনকি আপনার আমার নবী পর্যন্ত কান্না করে কাটাইলেন। কিয়ামতের ময়দানে আমার উম্মতের হালাত কেমন হবে? ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে চরিত্র বিক্রি করে না। ও আম্মা জানেরা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন আর স্বামীর মাল হেফাজত করেন, পর্দা রক্ষা করে নামাজ পড়েন, আর সন্তানটাকে আদর্শ সন্তান বানায় যান। দুনিয়াও ধন্য, আপনি আখিরাতেও ধন্য হবেন। আল্লাহর কাছে যুবক বাবারা, গুনাহ তো কম করো নাই, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, মনে চাইছে পার্কে যাওয়া, দৌড়ায় গেছো, কেউ বাধা দিলেও ফিরো নাই। আর কত? এখনো কি তওবা করবা না রে বাবা? মনটারে শুধু একটা বুঝাও, মন, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকেও নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? এখন থেকে তওবা করে নাও। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা, মুনাফিকি না থাকে, যাদের তওবা করার নিয়ত আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত উঠাইলাম। আয় আল্লাহ, আর গুনাহ করব না, নাফরমানি করব না। মা বাবার দোয়া নিয়া, মুরব্বী শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار উদয়ার মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির।
কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী, কত ছাত্র, কত যুবক বাবারা, পর্দার আড়ালের কত মা বোনেরা, ও আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে তওবা কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন। আয় আল্লাহ মুসলমানের হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মেহেরবানি করে পর্দার আড়ালের মা বোনদের মাফ করে দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবক বাবারে কবুল করে নেন। আয় আল্লাহ নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। ও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ যারা চাকরি ব্যবসা করে রুজি রোজগারে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন। আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন। ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। ও আল্লাহ নবীজির মুহাব্বতে দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন। মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এই ময়দানে কারা ইয়তীম আর কোনদিন বাবা বলে ডাক দিতে পারবে না। জানি না কারা অসহায় আর কোনদিন মা বলে ডাকতে পারবে না। ও মা হারা বাবা হারা সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি তোমার মায়া হবে না? ও আল্লাহ তাকায়া দেখেন এই ময়দানে কারা ইয়তীম। আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন। কান্নাওয়ালা চক্ষু দান করেন। সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সাতাজায়ে কেরাম জান্নাতে মাকাম উঁচু বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। ওস্তাদ ছাত্র মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সবাইকে দ্বীনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ আমাদের
আমাদের মা বাবা যারা বেঁচে আছেন নেক হায়াত দান করেন। মা বাবাদের নেক দোয়া আমাদের জন্য কবুল করে নেন। শিক্ষকের দোয়া ছাত্রের জন্য কবুল করে নেন। উলামায়ে কেরামের দোয়া উম্মতের জন্য কবুল করে নেন। ও আমার কলিজার যুবক বাবারা, বাসায় গিয়া যদি দেখো মা বাবার থেকে দোয়া নিও, এই রত্ন হারায় গেলে আর কোনোদিন পাইবা না রে বাবা। আজকে ডানে বামে কত আল্লাহর গোলামের চোখে পানি, তোমার আমার গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। বাসায় যাইয়া মায়ের থেকে দোয়া চাইও। মাকে যদি বলতে পারো মা, আজকে ওয়াজের ময়দানে কত মানুষ দিল খুইলা কান্না করে দোয়া করো, আমার চোখে পানি আসলো না, মনে হয় গুনাহের কারণে আমার আল্লাহ বেজার, গুনাহের কারণে বুঝি আমার উপরে আল্লাহ বেজার। মা, কত কষ্ট তোমাকে জীবনে দিয়েছি, আমার কথায় কষ্ট পাইয়া কত কান্না করেছো রে মা। আজকে তুমি আমাকে মাফ করে দাও, আমি তওবা করেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, তোমাদের সাথে বেয়াদবি করব না। ও মা, তুমি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। মাকে যদি বলতে পারো, দেখবি মায়ের চোখে পানি। একটা ডাক দিয়া বলবে, বাবা আয় আয়। মাথায় হাত দিয়া ডাক দিবে, আর সে আজিমের মালিক, আমার সন্তানকে তুমি কবুল করে নাও। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া জীবনে সফলতা পাইবা না। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া জীবনে সম্মান পাইবা না। ওই মা বাবারে কবরে রাইখা কেমনে আরামে ঘুমাও, ওই মা বাবারে রেখে কেমনে আরামে খাও। ওই মা বাবা তোমাকে আমাকে আদর করতে গিয়া কত ঘুম মারলেন, খানা খাইতে পারলেন না। ও আল্লাহ, মা বাবাদের কবুল করে নেন, সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন, পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, হিংসা হাসাদ কিবির থেকে হেফাজত করেন, সুন্নতলা জিন্দেগি দান করেন, চলার পথে হেফাজত করেন, আমাদের জান মাল হাল পরিবার হেফাজত করেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, সুন্নতের মোহাব্বতে আমাদের কবুল করে নেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের জীবনে হালাল রিজিকের দরজা খুলে দেন, হারাম দ্বারা যেন রক্ত নাপাক হয়ে না যায়। আমার হারামের কামাই যেন সন্তানকে রক্ত নাপাক করতে না পারে, আমার হারামের দ্বারা যেন স্ত্রীর রক্ত নাপাক হয়ে না যায়। প্রত্যেকটা সন্তান, স্ত্রী, ঘরের পরিবার সবাইকে হালাল রিজিকের দ্বারা আপনি জিন্দা রাখেন, হারাম থেকে দয়া করে হেফাজত করেন। নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। আয় আল্লাহ, আগামী 27শে ডিসেম্বর মাদ্রাসার মাহফিল আমার কুদরতের দ্বারা কামিয়াবি দান করেন। মেহমান আসবে, কুদরতের দ্বারা খেদমতের প্রয়োজনের ব্যবস্থা করে দেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই তিনজন ছাত্রের